দীর্ঘদিনের প্ল্যানিং এর অবসান ঘটিয়ে অবশেষে রওনা হলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমার আসতে একটু লেট হয়ে গেছে, যার কারণে তারা সবাই আমার জন্য ওয়েট করতেছিল। প্রথমে আমরা দেখা সাক্ষাৎ করে চলে যাচ্ছি কাউন্টারের দিকে, কেননা আমরা যদি এখানে লেট করি তাহলে আমাদের সীতাকুণ্ডে পৌঁছাতে পৌঁছাতে অনেক বেশি দেরি হয়ে যাবে। সারা রাত্র বাস জার্নির পর ভোর ঠিক 4টা বাজে আমরা পৌঁছে যাই সীতাকুণ্ড বাজারে। বাজারে নেমে আমরা সিদ্ধান্ত নিই প্রথমেই আমরা যাব চন্দ্রনাথ পাহাড়ে। পাহাড়ের নিচে এক দোকান থেকে আমরা লাঠি সংগ্রহ করি এবং তাদের কাছে আমাদের ব্যাগগুলো জমা রেখে আমরা সোজা হাঁটা শুরু করি পাহাড় অভিমুখে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই, আপনারা যদি পাহাড় জার্নি করেন তাহলে অবশ্যই নিচ থেকে লাঠি সংগ্রহ করে তারপর উপরে উঠবেন, কেননা এই লাঠির মাধ্যমে আপনি যদি পাহাড় জার্নি করেন আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কিছুটা উপরে ওঠার পর আমাদের চোখে পড়ে বিশাল এক ফটক এবং আমরা এই ফটক দিয়ে প্রবেশ করি। এখন আছি আমরা পাহাড়ের একেবারে টলে, আমরা একবারে চূড়ায় উঠবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ের একেবারে চূড়া, আমরা সেই দিকেই যাব। আর আমরা অনেক বেশি টায়ার্ড, যেহেতু আমরা কালকে সারাদিন জার্নি করে ঢাকা থেকে নিয়ে এসেছি, আমরা একটু বিশ্রাম নেই নাই, এই কারণে অনেক বেশি ক্লান্ত লাগছে। আমরা আবারও হাঁটতে শুরু করি সোজা পথ ধরে অভ্যন্তরের দিকে। গাইস, আপনারা যারা পাহাড়ে আসতে চান তারা একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যে যখন পাহাড়ে উঠবেন ওঠার আগে আপনারা খাবারের পানি, স্লাইন, তারপর কেক, বিস্কিট, কলা এগুলোর সাথে করে নিয়ে আসবেন। কেননা পাহাড়ের উপরে যে দোকানগুলো আছে যে দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে সবকিছুর দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যদি আপনার নিচে একটা জিনিসের দাম থাকে 10 টাকা, এখন হবে আপনার 30 টাকা, সবকিছুর দাম ডাবল হয়ে যায়। সো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কিছুটা উপরে উঠতেই আমাদের চেহারায় পড়ে যায় রাজ্যের ক্লান্তির ছাপ। গাইস, আমরা এতটা উপরে কিভাবে যাব সেটা ভেবে কুল কিনারা পাচ্ছি না। আমরা অনেকটা পথ কিন্তু উঠে গেছি, আমরা সেই নিচ থেকে। হ্যাঁ, ঠিক আছে। কই বাদর? Oh, monkey man! Hey, how are you? Please come on. Come here. এখানে আসার পর দেখছি এখানে বাদরের কোনো অভাব নেই। তো জানতাম যে সুন্দরবনে বাদর থাকে, এখানে দেখছি যে সীতাকুণ্ডে প্রচুর বাদর আছে, প্রচুর পরিমাণ বাদর ঝুলছে। দেখুন তারা মানুষ থেকে কতটা ক্লোজ। Tamer, যাচ্ছিস না? হ্যাঁ? এই আদিলের কাছে বেড়া। গাইস, আমার জীবনে আমি বহু জায়গায় ট্যুর করেছি, তবে আজকের মতো কষ্ট আমার লাইফে কখনো হয় নাই। সীতাকুণ্ড পাহাড়ে উঠতে কতটা পরিশ্রম, কতটা কষ্ট করতে হয়। আমরা দুজন সবার উপরে আছি, আমাদের বাকি যে সদস্য আছে সবাই খুব নিচে আশ্রমে চলে আসছে। এতটা কষ্ট বলেন ভাই, আগে জানতাম না, শিখে গেছে ভাই। তারপর একবার যেহেতু আসছি চেষ্টা করবো উপরে যাওয়ার জন্য। এখন গাইস আমরা কত উপরে আছি, শুধু মেঘগুলো দেখা যাচ্ছে। পাহাড়ের এত উঁচুতে ওঠার পর দেখতে পেলাম একজন মানুষ গাছের এক মগ ডালে বসে আছে। সে আদৌ আমাদের কাছে রহস্য। আপনার অনুভূতি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবশেষে আমরা সার্থক, ফাইনালি আমরা চলে আসছি মন্দিরের একেবারে কাছে। সোনাই, তোমার অনুভূতি কি? অনুভূতি নাই, ফাইনালি আমরা চলে আসছি। আমরা সবসময় সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির নাম শুনে আসছি, বাট কখনো দেখি নাই, ফার্স্ট টাইম আজকে প্রথম দেখতে পাচ্ছি। এই পাশে একটা, এই পাশে একটা। যদি আপনার খুব কষ্ট হয়েছে, শেষ পর্যন্ত আসতে পারছে। মন্দিরের এক ধাপ পের হয়ে সামান্য একটু বিশ্রাম নিয়ে আমাদের ক্যামেরাম্যান তার ক্যামেরা সেট আপ করছে। লাস্টে 22 ফোন দিছে।
পাহাড়ের একবার টল এসে আমরা দেখতে পাচ্ছি 3জন মাদ্রাসার ছাত্র এখানে বসে আছে। তাদের বয়স একদমই কম। আমরা তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করি তারা কোথা থেকে এসছে। কেমন আছো ভাইরা? তোমরা কোন জায়গা থেকে আসছো? নরসিংদী রায়পুরা মাদ্রাসা থেকে আসছো? কয়জন আসছো তোমরা? 12 জন। খানিকটা উপরে উঠে আমরা যেন নতুন করে প্রাণ ফিরে পেলাম। পাহাড়ের এত উঁচুতে পেয়ে গেলাম ছোট্ট একটি টং দোকান। এখানে ছোট্ট একটি বাচ্চা তার দোকান পরিচালনায় ব্যস্ত। কারেন্টের লাইন কোন দিকে আসছে? ওই যে নিচ থেকে ওই তার গেছে না? গাইস, ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের একবারই টলে। তো এর আগে আমরা যে পাহাড়টা দিকেছিলাম সেটা ছিল নিচু, আর এখন যেখানে আমরা আছি সেটা হচ্ছে একবার উঁচুটা। সো আমরা একবার উঁচুতে আছি। আর এখানে আসার পর দু একটা জিনিস দেখে আমার কাছে খুবই বিস্ময়কর মনে হয়েছে। দেখুন এই যে এখানে দোকানগুলো, সাধারণত আমরা পায়ে হেঁটে উঠতে আমাদের কতটা কষ্ট হয়ে যায়, কতবার পানি খাওয়ার প্রয়োজন হয়, তারপর কতবার আমরা প্রথমত জিরিয়েছি। আর এখানে লোকজন যারা আছে তারা এই দোকানের মালসা আমরা প্রতিদিনই লিটার পর লিটার পানি, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তারা এখানে এনে একবারে পাহাড়ের টলে এখানে বেচা কিনা করে। যদিও দামটা একটু বেশি রাখে, ওদের যে কষ্টটা পরিশ্রমটা ওটার জন্য এই দামটা কিছুই না, সীমিত কিছু। আর আরেকটা জিনিস হচ্ছে, যদিও এটা পাহাড় অনেক উঁচু আর এখনো কিন্তু কারেন্টের লাইন আছে, যে দেখতে পাচ্ছেন আপনার এখানে কারেন্টের পিলার, খাম্বা সবকিছু এখানে আছে। তো এই জিনিসটা দেখে আমার কাছে খুবই বিস্ময়কর মনে হয়েছে। চন্দ্রনাথ মন্দিরকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে। এখন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট গুলিয়াখালী বিচে। তো আমরা একটু লেট করে ফেলছি, যে কারণে সূর্যটা এখন ডুবে যাচ্ছে। এখানে অনেকেই যাচ্ছে, তারপরেও একটু আগে আসলে হয়তো আপনাদেরকে পুরোটা ভালোভাবে দেখাতে পারতাম। সো যতটুকু পারি আপনাদেরকে দেখাবো, আমার সাথে চলুন। অনেক বেশি দুঃখিত, আমরা এখানে আসতে লেট করে ফেলছি, যার কারণে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকারটা বেড়েই চলছে। আমাদের ইচ্ছে ছিল একটু আগে আসার, রাস্তায় জ্যাম ছিল, তার কারণে দেরি হয়ে গেছে। খানিকটা লেট করে আমরা যেমন মিস করেছি অনেক কিছু, ঠিক তেমনি ভাবে পেয়েছি অসামান্য কিছু। পশ্চিম দিক থেকে সূর্য মামা যেমন ক্ষণে ক্ষণে তার রূপ পরিবর্তন করছে দিগন্ত জোড়া আকাশের মাঝে। পরদিন আমরা সকাল সকাল বের হয়ে যাই আমাদের নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের থার্ড স্পট মহামায়া লেকে। সো আমরা এখন গেটের পাশে আছি, আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, আমরা এখন ভিতর দিকে যাব। পাহাড় তো মনে হয় পিছনে পাহাড় নাকি? হ্যাঁ দিহি। এই পার্কের প্রতিটা অলিগলি যেন কেড়ে নিয়েছে জংলার লতাপাতা আর গাছগাছালিতে। প্রকৃতির এই অসামান্য সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা ঘুরে দেখছিলাম পুরো পার্ক। লাভ হয়েছে তো, ক্রাইম একটু হ্যাঁ তো জায়গা। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে সীতাকুণ্ড ব্লগের নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।